জীবনে কখনো কখনো কঠোর পরিস্থিতি আসে, কঠিন পরিস্থিতি আসে, আর তখন একত্রিত হয়ে সবাই একসাথে মিলেমিশে সিদ্ধান্ত নিতে হয়। আর সবাই যখন হাতে হাত মিলিয়ে কোনো কাজ করবেন, দেখবেন এইসব সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করা যায়। যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া যায় যদি আমরা সবাই হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই। মিলিয়ে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই একসাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে যেতে হবে। কাউকে দান করবেন, হয়তো বন্যা হয়েছে, হয়তো প্রচন্ড খরা হয়েছে, যেখানে ফসল হয়নি, যেখানে বন্যা হয়েছে, মানুষ তলিয়ে গেছে, সেখানে হয়তো মানুষ খেতে পাচ্ছে না, ঘর বাড়ি ভেসে গেছে ইত্যাদি। হয়তো সেখানে আপনার একার পক্ষে কিছু করা সম্ভব না, সবাই মিলেমিশে যদি আমরা সেখানে এগিয়ে যাই, দেখবেন আমরা অনেকটাই হেল্প করতে পারবো। তো এরকম যখন কঠিন সমস্যা আসবে, কঠিন পরিস্থিতি আসবে, অবশ্যই আমরা হাতে হাত মিলিয়ে প্রত্যেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যে যার সামর্থ্য অনুযায়ী আমরা এগিয়ে যাব, যে যার সামর্থ্য অনুযায়ী আমরা দেবার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন, জীব সেবাই হলো সব সেবা। প্রত্যেক জীবের মধ্যেই আল্লাহ আছেন, সৃষ্টিকর্তা আছেন। জীবকে সেবা করলে সৃষ্টিকর্তাকে সেবা করা যায়। জীবকে সেবার দ্বারাই সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। বুঝলেন? মানুষের সেবা করুন, মানুষকে ভালোবাসুন, আল্লাহ সন্তুষ্ট হবেন। আমরা অনেকে ভাবি যে আমি নিজেরটা নিজে বুঝে নেই, নিজে ভালো থাকি, ব্যাস এটা হলেই হবে। আমরা অনেকেই আছি, আশেপাশে অনেক গরিব মানুষ আছে, অনেক দুস্থ মানুষ আছে, তাদের কথা আমরা ভাবিই না। আমরা শুধু নিজেদের দিকটা দেখি, নিজেরা কি করে ভালো থাকবো, নিজেরা কি করে বড় হব, চাকরি করে পড়াশোনা করে বড় কিছু করব, ব্যাস বাড়ি গাড়ি করবো ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের নিজেদের স্বপ্নগুলো আমরা উপস্থাপন করা নিয়ে ব্যস্ত থাকি, যাতে করে সফল হওয়া যায়। নিজেদের স্বপ্ন অবশ্যই সার্থক করতে হবে, কিন্তু সেই সাথে অবশ্যই মনে রাখতে হবে আমরা মানুষ। আমাদের মানবিকতা বোধ, আমাদের দরদ, মনুষ্যত্ব, এগুলোর এই সমস্ত বোধগুলোকে আমাদের জাগ্রত করতে হবে। মানুষ হয়ে যদি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে না পারলাম, তাহলে মানুষ হয়ে আর কি লাভ হল? আমি যে জায়গায় আছি, হয়তো আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে, হয়তো তারা কষ্টে রয়েছে, খেতে পারছে না। আমি যদি তাদেরকে এক মুঠো ভাত দিতে না পারলাম, এক মুঠো ভাত তাদের মুখে তুলে দিতে না পারলাম, তাহলে আমার এই জীবনের কি লাভ হলো ভাই? এত বড় চাকরি করে আমার কি লাভ হলো যদি আমি আশেপাশের মানুষকে সেবাই করতে না পারি? আর একটা কথা মাথায় রাখতে হবে, কোনো প্রশংসা পাওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, সমাজে সবাই আমাকে ভালো বলবে, প্রশংসা করবে, আমার সুনাম ছড়িয়ে পড়বে, এর জন্য কোনো ভালো কাজ করা আমার উচিত নয়। মনুষ্যত্ব বোধ থেকে, ভেতর থেকে করতে হবে। আমি একজন মানুষ, আমার উচিত মানুষের উপকার করা, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া, নিজের সামর্থ্য অনুযায়ী আমার যতটুকুন ক্ষমতা আছে সেটুকু করা। দেখবেন প্রত্যেকে যদি আমরা অল্প অল্প করে করে নিজেদের সামর্থ্য অনুযায়ী, যে যার ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করি, দেখবেন অনেক কষ্ট আমাদের আশেপাশে থেকে, পৃথিবী থেকে, যন্ত্রণা কমে যাবে, সবকিছুর সুরাহা হবে। ভালো থাকবেন, আমার সালাম নেবেন।